Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আজ হচ্ছে 5 জুন 2026। আবারও বেরিয়ে পড়ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটা অফবিট জায়গায়। তিনটে জায়গায় থাকবো 4 দিনের জন্য। 4 নাইট 5 ডেজ এর ট্যুর। প্রথম আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে কি কোলাখাম। এবং কোলাখাম কিন্তু আমি শুনেছি খুবই সুন্দর এবং আমি আগে কখনো যাইনি। আর আমার সাথে প্রতিবারের মতোই রয়েছে শ্রাবণী, যে আমার পিছন ছাড়ে না। এখানে দাঁড়িয়ে আছে, সব ব্যাগ গোছাচ্ছে। আমার তো একটা ট্রলি, এদিকে একটা বড় ব্যাগ, আর এইটা পুরো ইলেকট্রনিক্স এর ব্যাগ। এবারে ট্রেনের টিকিট পেতে গিয়ে কাল ঘাম ছুটে গেছে। ট্রেনের টিকিট তো পাইনি, লাস্টে বাসের টিকিট বাধ্য হয়ে কাটতে হয়েছে। পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। ওরা দেরি করবো না, 5টার সময় বাস আছে আমাদের প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে। ও আমার আংটিটা বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ টাটা। বাড়ির সামনেই পেয়ে গেছি রিক্সা। ওদিকে সরে যা, আমি না বসবো কোথায়। 5টায় রয়েছে বাস, বাজে 4:25। কতক্ষণে মেট্রো আসবে তার অপেক্ষায় আছি। स्टेशन रविंद्र सरोवर। আর হাতে মাত্র 5 মিনিট। ফোন করছে এখান থেকে, বাস ছাড়বে এবারে। আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এখানে প্যারার দোকান দেখতে কিনে নিয়ে শ্রাবণী আবার বাঁচাবাচি করছে। না বুঝলাম ওনারা কাউকে ছেড়ে যাবে না, বারবার কল করছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বাস। এই নিয়ে 3rd টাইম এই বাসে জার্নি করছি। এই বাসটা কিন্তু ভুটান অবধি যায়, মানে জায়গন টানা এখান থেকে স্টার্ট হবে, একদম জায়গনে গিয়ে পৌঁছাবে। বাট আমরা যেহেতু শিলিগুড়ি নামবো, শিলিগুড়ি কালকে সকালে 6:10 পৌঁছাবে, অনেকটাই সকাল। তাই আমাদের জন্য ভালো তাড়াতাড়ি ঘুরতে ঘুরতে আর কি পাহাড়ে পৌঁছাতে পারবো। তো এখন সব ট্যাগ লাগিয়ে দিচ্ছে। দেখো, রুবি পরিবহনের বাস, লেখা রয়েছে জায়গন ভায়া শিলিগুড়ি লাটাগুড়ি। এটা হচ্ছে কি ভারত বেঞ্চের বাস। বন্ধু, এই হচ্ছে বাসের সামনেটা, বাসের ক্যাপ্টেন। আবারও কলকাতা ছেড়ে 4-5 দিন 6 দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি। এই বাসে সব থেকে ভালো জিনিস হচ্ছে টয়লেট পাবেন এবং রাত্রিবেলা কিন্তু ডিনার পাবেন। এই দুটো জিনিস কিন্তু প্লাস পয়েন্ট, প্যাসেঞ্জারদের জন্য কিন্তু অনেক সুবিধা। আপাতত এখন আছি বাসের ভিতরে। আমাদের সিটটা একবার তোমাদের দেখাই। দুটো সিট, লোয়ার বার্থে কোনো সিট পাইনি। এবারে উপরেই থাকতে হবে। উপরে একটা প্রবলেম, আমি বারবার উঠানামা করতে হয়। নিচে হলে সেই প্রবলেমটা নেই। আর এখানেই তোমরা দেখো টাইম পেয়ে যাবে, রয়েছে ক্যামেরা। এইটা রইলো বাসের সিট নাম্বার U2 and U1। টাকা নিলে আমার হাজমালাটা ভিতরে হাঁপিয়ে জমে গেছে পুরো। তো বন্ধুরা, আমরা তো বাসে উঠে গেছি। খুব বাইরেই এটা প্ল্যানেটের মোড়টা। গদি তো যথেষ্ট ভালো, কারণ এটা খুব একটা পুরোনো বাস নয়। এখানে আমাদের দিয়েছে ব্ল্যাঙ্কেট, আর এখানে দেখো পিলো রয়েছে, রয়েছে মোবাইল হোল্ডার, সাথে রয়েছে এখানে চার্জ করার বলো রয়েছে, রয়েছে লাইট, এটা রয়েছে নাইট লাইট, এটা হচ্ছে এসি ভেন্ট, এটা হচ্ছে কার্টেন দেওয়া রয়েছে, মানে সেপারেট, অন্য কেউ পড়ে। এই যে প্রাইভেসির জন্য এই যে কার্টেনটা দেওয়া রয়েছে। উইন্ডোর সামনে দেখো কি সুন্দর লাইট করা রয়েছে। রয়েছে লাগেজ রাখার জায়গা, মানে ছোট ছোট লাগেজ তোমরা রাখতে পারবে, প্লাস ওয়াটার বটলও ঢোকানো যাবে। আর সবাই জানো আমার খেতে খুব ভালো লাগে, এলেই পরে কিন্তু টয়লেট চাপে। প্লেটও রয়েছে, সাথে খাওয়াও পাবো, ব্যাস আর কি দরকার বলো একটা বাসে। তো এই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। বন্ধুরা, এইটা হচ্ছে কি সেই ফ্রি টার্ফ। তোমরা কিন্তু এখানে ফ্রিতে বুকিং করে খেলাধুলা করতে পারো। যারা মোটামুটি টার্ফে খেলাধুলা করো তারাই জানবে, বাগুইহাটি ব্রিজটার নিচে কিন্তু ফ্রিতে এরকম টার্ফ আছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:46। গাড়ি দেখলাম হঠাৎ দাঁড়িয়েছে, আর নেমে দেখছি কৃষ্ণনগর পৌঁছে গেছি। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে এসে কিন্তু সব বাস দাঁড়ায়। তবে আমাদের বাসে যেহেতু মিল সিস্টেম আছে, তাই উনি নেমে আমাদের খাবারটা আনতে গেছে। ততক্ষণ বাস 10 মিনিটের জন্য দাঁড়াচ্ছে হাইওয়ের উপরে। এই হাইওয়ের উপরে বাসটা কি সুন্দর লাগছে দেখো, নাম লেখা রুবি পরিবহন। এবার তোমাদের এই বাসে টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। এই রইলো দেখো ওয়াশরুম, এই রইলো ভিতরটা দেখো। এখানে একটা হ্যান্ডেল আছে, প্লে করার জায়গা, বেসিন, এর সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে, এবং যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। আপাতত কোনো রকম টিস্যু পেপার বা স্যানিটারি প্যাড, কেউ ভুল করেও কিন্তু পটি করে ফেলো, শুধুমাত্র টয়লেট করার জন্য। কি হয়েছে শ্রাবণী, তোর কি হয়েছে? পুরো ফুল মার্ডার হয়ে গেছে। মাথা ঘোরানোটা ঠিক আছে, গা এত গুলাচ্ছে, রেস করলে নাকি গা গুলানো কমে। খাবার এসছে, খাবার থ্যাংক ইউ। ফার্স্ট আমাদেরই। বন্ধুরা, আমাদের রাতে ডিনার চলে এসেছে। চলো ভিতরে দেখি কি আছে। এই খাবারে কিন্তু ওনারা কখনো নন ভেজ প্রোভাইড করে না, দেখেছি ভেজ জিনিসই দেয়।
পনির, একটা দুটো তিনটে চিলি পনির আছে, এই রয়েছে জিরা রাইস, আর দুটো শসা আছে। এক ক্লাস বানিয়েছে, তবে একটু ঝাল আছে। এখানকার খাবার দাবার মারাত্মক। ইভেন আমি যখন এরকম একটা বাসে গেছিলাম, এরকম মিল প্রোভাইড করতো না, সেখানে আমি মাটন থালি নিয়েছিলাম, 200 সামথিং নিয়েছিল, দুর্দান্ত ছিল মাটনটা খেতে। গুড মর্নিং ফ্রম বাগডোগরা। প্রায় শিলিগুড়ির দিকে এখন বাস এগোচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা, বেশ ঠান্ডা হিলটা একদম ছিল। শ্রাবণী, এখনো শরীর খারাপ? ঘড়িতে সময় এখন 5:30, প্রায় একদম পারফেক্ট টাইমেই বাস চলছে। মোবাইলে নেই চার্জ, 13% রয়েছে, এখন সব চার্জে দিই। যাবে বলবে তাড়াতাড়ি নামো। প্রস্তুত হন পরবর্তী স্টপটি শিব মন্দির শিলিগুড়ি। অলরাইট বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, সেখানে নামিয়ে দিল। এবং ঘড়িতে সময় এখন 5:51, 6টা বেজে 10 মিনিটে ঢোকার কথা ছিল, সেটা আরো তাড়াতাড়ি আমাদের বাস পৌঁছে গেল। চুপচাপ ফিরেছি, ভালো লাগছে না? আমি ভেবেছি এবারে নতুন একটা লুকস ক্রিয়েট করব, কারণ আমি এত ফটো তুলে নিয়েছি। এবার ভেবেছি একটু টুপি পরে তুলবো। আমাকে বলো টুপি পরে কেমন লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে গাড়ি পেয়ে গেছি। আমরা সেখান থেকে এখন রওনা দিলাম কোলাখামের উদ্দেশ্যে। দাদার নামটা কি? বাঙালি ছেলে, আর পুরো ট্রিপে কিন্তু এই দাদাই থাকবে। এখান থেকে কোলাখাম কতটা দূর? তো কিলোমিটার তো বলতে পারবো না, কিন্তু মোটামুটি 4-4.5 ঘন্টা তো লাগবেই। বন্ধুরা, এই চলে গেল বেঙ্গল সাফারি। আমরা এই মুহূর্তে আছি সেবক রোডে, যেই সেবক রোড থেকে আমরা যাই গ্যাংটকের দিকে, আরো বিভিন্ন জায়গায়। এই রোডে কিন্তু ভাগ্য থাকলে তোমরা এলিফ্যান্টও দেখতে পারবে। এই ফরেস্টটার নাম হচ্ছে কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কত বানর দেখো এখানে, কতগুলো বানর। অবশেষে সেবক রোড ক্রস করতেই শরীরটা একটু অস্থির করছিল। ভাবলাম আগে সকাল সকাল একটু ডাব খাই। কিতনে করকে ডাব? कोई 80 करके है, 100 करके है, 150 रुपया। 80 টাকা করে বলছিল, বললাম 70 টাকা নাও। আর 150 টাকারও ডাব আছে, আমাদের ওখানে কোনোদিন দেখিনি 150 টাকার ডাব। জাস্ট দেখো এই ডাবটার সাইজ, এই ডাবটা নাকি 150 টাকা। বন্ধুরা, এই হলো সেবক কালীবাড়ি। নিচেই দেখো কত দোকানপাট রয়েছে, যেখানে তোমরা কিন্তু পুজোর জিনিসপত্র কিনে পুজো দিয়ে আসতে পারবে। আমরা নেমেছি করোনেশন ব্রিজটা তোমাদের এখান থেকে দেখাবো বলে। এই হলো করোনেশন ব্রিজ। উপর থেকে আমরা আসলাম, আর এই হচ্ছে ব্রিজের স্ট্রাকচারটা। ব্রিজ থেকে তিস্তা রিভার বয়ে যাচ্ছে। কত বানর দেখো, কত বানর, কত বানর। অনেকক্ষণ পরে একটু চা বাগানের রাস্তা দেখতে পেলাম। কত চা বাগান দেখো। এখান থেকে লাভা দেখাচ্ছে 53 কিলোমিটার। কিভাবে যাচ্ছে দেখুন সবাই। ডাক্তার না দেখি তো যা তা খাওয়া যাবে না। তবে দুটো ওষুধ নিচ্ছি, একটা হচ্ছে কি অ্যালার্জির ওষুধ, আর একটা হচ্ছে গিয়ে হজমের ওষুধ। তবে তারপরে বাড়িতে যাওয়ার পরে ডাক্তার দেখাতে হবে, এটা গ্যারেন্টেড। আপাতত এই ওষুধটা খেয়েই দেখি কিছু হয় কিনা ঠিকঠাক, তাহলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর একজনের হাল দেখো, শুয়ে পুরো ক্ষেত্রে ঘুমাচ্ছে। সুন্দর একটা জায়গা দেখলাম, তাকে দাঁড়াতে বললাম। জায়গাটার নাম হচ্ছে গরুবাথাং। এই নদীটার নাম হচ্ছে চেল নদী। তোমরা চাইলে এখানে নেমে কিন্তু স্নানও করতে পারবে। পুরো পাথরের মধ্যে দিয়ে এই জলটা বইছে, দেখো কি দারুণ লাগছে। আর উপরে এই ব্রিজটা থেকে সব গাড়ি যাচ্ছে, দারুণ লাগছে দেখো। এই জায়গাটা কিন্তু সেরকম ঠান্ডা নেই, এটা কিন্তু একদম সমতলই বলতে পারো। কোথা থেকে এসছে? মালদা থেকে এসেছি। মালদা। ভালো লাগছে এই জায়গা? হ্যাঁ, দারুণ লাগছে।
বুদ্ধা স্ট্যাচু দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই চলো। এই দেখো এখানে গাড়ি দাঁড় করিয়েছি আর এই হচ্ছে ঢোকার প্রবেশ জায়গা। সুন্দর লাগছে দেখো, ফ্ল্যাগ গুলো উঠছে, তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। এই যে গোল গোল করে ঘোরানো যায়, এগুলো কিন্তু বেশ সুন্দর, দেখেছো কত সুন্দর। দাদা দেখো ঘোরাতে ঘোরাতে আসছে। সামনে খাবার দাবার দিয়েছে, হচ্ছে বুদ্ধা স্ট্যাচু, বুদ্ধাজি বসে আছে, কি দারুণ লাগছে, পুরো পাহাড়ের কোলে। চারিদিকে রয়েছে টি গার্ডেন। টি গার্ডেনটার নাম হচ্ছে অম্বিকা টি গার্ডেন, খুবই ফেমাস। তারই মাঝে এই স্ট্যাচুটা সুন্দর লাগলো, রাস্তার উপরে গেলাম, একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো, আই লাভ আম্বিওক। বন্ধুরা এখন দাঁড়িয়েছি আমরা পাভেরি ঘাট, একটা পিকনিক স্পট। অনেকগুলো দোকান ছিল, আমরা দুটো ম্যাগি অর্ডার করলাম, এগ ম্যাগি। বাহ, ডিম ম্যাগি 60 करके चिकन मोमो वेज मोमो वाई मैगी। এনারা বেশ ভালোই বাংলা বলছে দেখলাম। ম্যাডাম ঘুম থেকে উঠেছে, কি ল্যাটখোর ঘুমাচ্ছিস কেন তো সেই বাস থেকে? ছাড়ছে না, হ্যাঁ শুধু ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। আই লাভ চেল, থ্যাংক ইউ। চলো আমাদের ম্যাগি চলে এসছে। আমার ম্যাগিটা পেয়ে খুব ভালো লাগছে। একদম সিম্পল বানিয়ে কেমন লাগছে ম্যাগিটা? দারুণ বাড়িতে। এখন কোথায় যাব? এখন লাভা হয়ে কোলাখাম। দাদা বললো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর এটাকে কি বলে? গরিবের সিল্ক রুট। এই দেখো এটা হচ্ছে গরিবের সিল্ক রুট। এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা কি নিয়ে এসেছি? ড্রোন নিয়ে এসেছি। টেক অফ। আপাতত ব্যাক করে আনতে পেরেছি, এটাই আমার ভাগ্য ভালো। নালে যে কোথায় চলে গেছিল, হট করে মাস্টার স্ট্রোক মেরেছি, ওই পাহাড়ের ওই উপরে চলে গেছিল এখান থেকে। অনেকক্ষণ বাদে একটা অফরোড রাস্তা পেয়েছি। রাস্তাটা চালু হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে। এখান থেকে কোলাখামার কতটা? 8 কিলোমিটার হবে। আমরা কোলাখামের দিকে যেতে যেতে একটা স্পট পেয়েছি, সেটা হচ্ছে পাইন ফরেস্টের একটা জঙ্গল। যেই জঙ্গলে প্রচুর মানুষ দেখলাম এসে দাঁড়াচ্ছে গাড়ি করে, কোলাখামের দিকেই তারা যাচ্ছে আর কি, এখানে দাঁড়াচ্ছে আর ফটো শুট করছে। ইভেন অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, দেখো আবার রোদ উঠেছে। কি হলো সেই জায়গাটা দেখো, প্রচুর পাইন গাছ। দাঁড়ানো যাচ্ছিল না, এত লোক ছিল। আমরা এত ফটো রিলস তৈরি করতে গিয়ে সব লোক চলে গেছে। দেখো এখানে গাড়ি আসছে, এই একটা গাড়ি, ওইদিকে একটা গাড়ি, দেখো অনেকে ফটো তুলছে। উপরটা একবার দেখাই দাও, কত সুন্দর লাগছে। ভাইয়া आप किधर जाओगे? मैं तो इधर ही रहूंगा। इधर ही रहोगे? চলো আমরা হিন্দিতে কেন কথা বলছি জানি না, বাংলা তো জানে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেল, আর এই হচ্ছে নাম ওয়াইল্ড অর্চিড হোমস্টে। ও ওলা লাস্ট, আমাদের ওই সামনেটা থেকে গাড়ি যায় না, এখান থেকেই লাগেজ নিয়ে আর কি ওখানে যেতে হবে। পথটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে পথ। নতুন নতুন জায়গা, নতুন নতুন এক্সপিরিয়েন্স। আমার জীবনে প্রথমবার কোলাখাম ঘুরতে এসেছি। চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা, মাঝেই হচ্ছে এই জায়গাটা। ওয়াও, এই সাইডটা দেখো কি সুন্দর লাগছে। সুন্দর এখানে টব রয়েছে, ফ্লাওয়ার টব দেখো দিয়ে সাজানো। রুমের সামনেটা খুব সুন্দর, যা সেদিক দিয়ে হাওয়া দিচ্ছে দেখো। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে মাউন্টেন্সটা দেখতে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিসপ। ওইটা? হ্যাঁ, এই যে এটা রিসপ। ও তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কোলাখামে। আমাদের হোমস্টের নাম হচ্ছে ওয়াইল্ড অর্কিড। তো আমাদের রুম নাম্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আসল রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। পুরো রুমটাই কিন্তু পাইন কাঠের তৈরি। এইটা হচ্ছে একটা ট্রিপল বেডরুম, যেখানে ডাবল বেড এখানে রয়েছে দুজন থাকার জন্য, আর এইটা রয়েছে সিঙ্গেল বেড। আর এখানে দিয়েছে দেখো টাওয়েলের সাথে একটা মেডিমিক্সের সাবান দিয়েছে, আর তার সাথে দেখো এখানে রয়েছে ব্যাগ রয়েছে, একটা এরকম টি টেবিল আছে, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। এদিক থেকে দেখো পুরো বেড থেকেই পর্দাটা সরালেই, এদিকে আমি যদি সরিয়ে দিই, তো কত বড় একটা জানালা। জানালা থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ভিউ পাবে, এই দেখো পুরো ডাইরেক্ট ভিউ। এখানে অতটাও ঠান্ডা নেই যতটা আমরা দার্জিলিং বা গ্যাংটক বা কোনো জায়গাতে আমরা ফিল করি। এখানে হালকা হালকা একটু গরমও আছে, বাট এই হাওয়ার কারণে কিন্তু অতটা গরম ফিল হচ্ছে না। আর এদিকে কিন্তু আরো একটা জানালা রয়েছে, তো এদিকে আসো,
এদিকে আরেকটা জানালা, এখান থেকে তোমরা পুরো বাইরের ভিউটা দেখতে হবে, পুরো পাহাড়ের ভিউ। দেখা একবার বাইরেটা, দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে রয়েছে একটা মিরর, দেখো সুন্দর একটা মিরর, আর সবই কিন্তু কাঠের তৈরি। এবার চলো আমাদের ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই। এই রইলো ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা কতটা বড়, কতটা স্পেসিয়াস। আর এদিকে পটি প্যান, এদিকে রয়েছে বেসিন, এদিকে একটা মিরর রয়েছে, আর এদিকে রয়েছে হ্যাঙ্গিং করার জায়গা, আর এদিকে রয়েছে গিজার। তো গিজারটা সবারই প্রয়োজন হয় ঠান্ডার টাইমে, বাট এখন অতটা ঠান্ডা নেই, গিজারের প্রয়োজন নেই, তোমরা ইজিলি স্নান করতে পারবে এই টাইমে। তো এবারে খিদে পেয়ে গেছে, লাঞ্চ করব, আগে ফ্রেশ হব, তারপরে লাঞ্চে যাই, দেখি লাঞ্চে আছে কি আছে। নর্মালি যা থাকে ডিম ভাত এগুলোই হয়তো থাকবে। বাপরে বাপ, এত হাওয়া দিচ্ছে, পুরো ডাইরেক্ট দরজায় রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। ওয়েদারটা পুরো চেঞ্জ। সময় দেবে কটা বাজে এখন? 3:26। এই পুরো হোমস্টেটা আজকে বুক, তাই দেখলাম তারা খেতে বসেছে, আমরা তারপরে বসছি। এখানে যে জায়গায় রান্না হয় সেই রান্নাঘরটা আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে কি সুন্দর লাগছে দেখো পুরো মাউন্টেন্সটা। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের বাইরেটা দেখো, সুন্দর টপে করে প্রচুর গাছপালা রয়েছে এদিকে, আর এনারা এখানে সার্ভ করছে। দেখো বন্ধুরা, ওদিকে সবাই খেতে বসেছে, আর আমি এই জায়গাটা এসছি তোমাদেরকে দেখাবো। এখানে মানুষজন, এই হোমস্টের এখানে রান্না বান্না হয়। কেউ আছে? आप इधर क्या करते हो? आंटी ऊपर का है। हाँ, अभी ऊपर का है, मेरे साथ अभी आए हैं। अच्छा अच्छा, आप इधर का? हाँ इधर का। आप इधर का ही है, सब कुछ देखते हैं। अच्छा, आपका नाम क्या है? कुसुम। কুসুম। আচ্ছা, তো এই কুসুম দিদি এখানে আছে, আমাদেরকে সবকিছু দেখভাল করছে। আর এদিকে দেখো রান্না টান্না হয়েছে আর কি, আলু ভাজা, এদিকে সবজি, এদিকে ডিম কারি, তো অনেক কিছু আছে আর কি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাঙালির যে কোনো জায়গায় যাবে খাবার খেতে, দেখবে একসের নোংরা, কোনো জায়গা পরিষ্কার করে না কোনো রেস্টুরেন্টে। আর এখানে দেখ কত পরিষ্কার জায়গাটা। इसमें भी आप लोग कुकिंग करते हो? इसमें करते हैं तो। इसमें भी करते हो? ये রেখে हाँ लकड़ी की। আচ্ছা, এই দেখো এখানে কাঠের জালেও কিন্তু রান্না হয়, দেখেছো কত সুন্দর। ভাতটা যতদূর বুঝতে পারছি নিচে কালো হয়ে গেছে, যে এখানে কাঠ দিয়ে কিন্তু তৈরি করা। সবাই দেখো মেয়েরা কত সুন্দর কাজ করে। আর শ্রাবণীকে যদি আমি এই কথা বলি, ব্যাস ওর হয়ে গেছে। বদনাম করিস কেন রে? বদনাম করে, যেটা সত্যি, তোকে বদনাম করার কিছু নেই, এটাই সত্যি। না, আমি দেখ কত কাজ করছে দিদিগুলো। তুই কি কাজ করিস? আমি যে ভিডিও তুই আমার করছি। পিছনে লাগিস কেন? অবশেষে সময় হয়েছে এখন 4:24। সবার খাওয়া দাওয়ার পরে আমরা এবারে লাঞ্চ করব। ভিডিও করার কারণে কিন্তু অনেক লেট হলো আমাদের। দেখো খাবার দাবার আসছে, দিদি দিচ্ছে এদিকে। এদিকে আবার থালার ওয়েট কি, কাঁসার থালা, তার মধ্যে দেখো ভাত দিয়েছে। আর ওয়েট কাকে বলে, ব্যাস 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 ব্যাস, আলু দিয়ে শাক ভাজা। কেমন লাগছে? শাক আলু ভাজাটা দুর্দান্ত ছিল। हाँ डाबू टाइप है देख हाथाटा। কি দারুণ আলু ভাজাটা ভেজেছে, ये बात है कि बोला? এটাই তো ভাবছি। আমার আবার ডালে যদি একটু লেবু দেওয়া যায় না, হেভি লাগে। ডাল, লেবু, আলু ভাজা। ভাই আমার সবথেকে ভালো লেগেছে এরকম থালা। ডিমের ঝোলটা কিন্তু অনেকটা দিয়েছে। আর দেখো জাস্ট নাকি আবার ভাত নিয়েছে এক্সট্রা। এটা দেখো না, মুখের হাসিটা দেখো। সুন্দর খাবারটা বানিয়েছে, মানে ডিম কারিটা এতটা ভালো বানিয়েছে, আর তার মধ্যে তো পেটে খিদেও ছিল। দিদিকে বললাম, দিদি তুমি একটু রাইস নিয়ে আসো, এতটা ভালো বানিয়েছে। যদি ভালো না বানাতো আমি নিতামই না। একদম গ্রেভি, টাইট গ্রেভি আলুর দম হয় সেই রকম লাগছে পুরো, দোকানে আমরা যেরকম খাই। থালাটার কারণে না, এতটা উঁচু থালাটা, যার কারণে কিন্তু আমার খেতে সুবিধা হচ্ছে। কি করছে? আমরা সবই পেয়ে গেলাম, রোদ্দুর, বৃষ্টি, হাওয়া, মেঘলা, বললে বললে বৃষ্টি হচ্ছে, বললে বললে বৃষ্টি হচ্ছে। মানে আরো ঠান্ডা বাড়বে। ঠান্ডা বাড়বে। উঠে গেলে পুরো হোয়াইট ভিউটা পাবে। আচ্ছা, বাহ, এনাদের সাথে কথা বলে জানতে পারছি এখানে কাঞ্চনজঙ্ঘা নাকি আজকে সকালে দেখা দিয়েছে। আপাতত এখন তো বৃষ্টি হলো, আর ভেবেছিলাম ড্রোন ওড়াবো, বা ড্রোন এখন এই যা ওয়েদার, ভাবছি হয়তো নামানো যাবে, তো যায় পট করে দেখা গেল হাওয়া দিতে শুরু করলো, তারপরে ড্রোন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আজ সকালে কাঞ্চনজঙ্ঘা দেখেছে এখান থেকে, ওই জাস্ট ওই সাইডটা থেকে। শুয়ে পড়েছি, এবারে একটু রেস্ট নেব। আর পাচ্ছি না, যে ঘুমটা আসার সময় পাচ্ছিল
সেইটা এখন আর ঘুমটা এখন জিরাতে হবে 1-1.5 ঘন্টা। এবার তো তারপর আমি বিকাল পিটাবো, তোকে এবার আমি পিটাবো। তুই আমাকে কত কত বাজে কথা বলেছিস, তোকে আমি এবারে পিটিয়ে পিটিয়ে ছাল তুলবো। কালি। বন্ধুরা আমি জাস্ট শুয়েছিলাম, আমাকে মায়াঙ্ক বললো যে তুই 5-10 মিনিট বাদে ডেকে দিবি। ওকে আর ডাকিনি, কারণ কালকে বাসের মধ্যে ওর খুব শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, ওই জন্য ওকে আর ডাকিনি। দাদা এসে ঠক 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 করছিল, তাই আর ক্যামেরা অন করার সুযোগটা আমি পাইনি। যাই হোক, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে বলি, দেখো 6:24। কি আছে তোমাদেরকে একবার বলি। রয়েছে লিকার চা ওর জন্য, আর আমার জন্য মিল্ক টি। আগে ওকে ডাকি। এই মায়াঙ্ক, মায়াঙ্ক ওঠ ভাই, দেখ কি দিয়ে গেছে। শুয়ে খাস না, ওঠ। আমি তোকে আর ডাকিনি, তুই যেহেতু ঘুমাচ্ছিলিস তো, শরীরটা খারাপ ছিল তাই ডাকিনি। চলো বন্ধুরা, খাওয়ার জন্য ডাকছে রাত্রিবেলা। এই যে চোখে ঘুম লেগেছে, এই এখন উঠলাম। তোমাদের একবার বাইরে থেকে যে হোমস্টেটা সেটা একবার দেখাই। বন্ধ কর। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:02, কিন্তু দাদা আমাদের 8:30টার সময় ডেকেছিল যে আপনাদের ডিনার রেডি হয়ে গেছে, আপনারা চলে আসুন। তো এখন 9টা বাজে, তোমাদেরকে ডিনারে কি কি আছে একবার বলি। মানে এরকম ঝুরঝুরের রাইস রয়েছে, এখানে রয়েছে ডাল, আর রয়েছে এখানে ভাজা, আলু গাজর আর বিনসের একটা ভাজা রয়েছে, এখানে রয়েছে কিন্তু চিকেন কারি। তো তখন এই ডিমের কারিটাও দেখিয়েছে একদম ঠিক, আর চিকেন কারিটাও কিন্তু একদম ঠিক টাইপের। দেখো গ্রেভিটা একদম ঠিক টাইপের, লাল লাল বেশ কষা কষা বানিয়েছে। বাট ও চিকেন খাবে না, ওর একটা প্রবলেম হচ্ছে, ও তার কারণে ও নিয়েছে এখানে পনির ক্যাপসিকাম দিয়ে, যেরকম আর কি ওই দই কাজু বাদাম পোস্ত দিয়ে করে, ঠিক সেরকম টাইপের বানিয়েছে। 7-8 পিস টোটাল চিকেন রয়েছে। আসার দিন থেকে আমার শরীরটা এতটাই খারাপ, আমার মনে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে, যার কারণে আমি চিকেনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তাই বললাম যদি ভেজ কিছু থাকে তাহলে দিয়ে যেতে, তো ওনারা কিছু বললো না, বললো ঠিক আছে আমরা দিয়ে যাচ্ছি। তো অনেকটাই চিকেন দিয়েছিল, যেটা শ্রাবণী হয়তো পুরোটা খেতে পারবে না, বাট আমার ওই চিকেন এখন আমাকে একটু অ্যাভয়েড করতে, যাতে শরীরটা ঠিক থাকে, নাহলে আবার অ্যালার্জিজের কারণে যদি ট্রিগার হয়ে যায় শরীর, তাহলে আবার কষ্টতে আর সারা রাত্রি ঘুমাতে পারবো না। লেগ পিস পড়েছে আমার হাতে। ও খুব আনন্দ, লেগ পিস পড়েছে। এইবারে টাইমলি চলে এসেছি, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে আমাদের পিছনে এখন অনেক অপেক্ষা করছে। এখন পুরো 6 জনের টেবিলে 2 জন বসে এখন তাড়াতাড়ি খাচ্ছি আর কি। দেখো বন্ধুরা, সেই 5:30 থেকে এই পাখিরা টক 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 করেই যাচ্ছে। আমরা ভাবছি কি রে বাবা, দেখো খোল দেখি কি করে, খোল আস্তে করে খোল। হ্যাঁ না এখানে আসছে না। গুড মর্নিং ফ্রম কোলাখাম। কথাটা বলতে দারুণ লাগে। বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন জায়গায় গুড মর্নিংটা বিভিন্ন জায়গা থেকে শুরু হয়। এখন সময় সকাল 9টা। আমাদের এই জায়গাটা আজকে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পুরো ব্যালকানিতে, কারণ ওখানে অনেক মানুষজন একসাথে খাওয়া দাওয়া করছে, তো আমরা তার জন্য ওয়েট করবো না, বললাম যে এখানে দিয়ে যাও। লুচিটা আবার ঠিক নান টাইপের, দেখেছিস? ঠিক লুচি না, কি সুন্দর নান টাইপের। আচ্ছা ঘুগনি দিয়েছে, পেঁয়াজ উপরে দিয়ে ঘুগনি, আলু ছোলা সব মিলিয়ে মিশিয়ে আর কি দিয়েছে, বেশ ভালোই লাগবে খেতে। না বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে আজকে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই এখন বসে থাকি, রোদ্দুর টোদ্দুর কিচ্ছু নেই, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, পতাকাগুলো উঠছে। বেড়ে দিয়েছিস? খাইয়ে দেখো বেড়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। তোমরা চাইলে ম্যাগিও খেতে পারো, রুটি খেতে পারো, পরোটা খেতে পারো, আরও যদি তোমাদের অন্য কিছু ইচ্ছা হয় সেগুলো তোমরা বলতে পারবে, সেগুলো তারা বানিয়ে দেবে করেছে। শ্রাবণী রেডি? ইয়েস আই এম রেডি। তো এইদিকে আমাদের রেডি, আমাদের লাগেজ নিয়ে ওদিকে চলে গেছে, ওই ওদিকে গাড়ি রয়েছে। জুতো হাতে কেন? আরে আমি জুতোটা নিতেই ভুলে গেছি, সব চলে গেছে লাগেজ। जगह इधर का तो साइड चीन खाली एक है, खाली छांगे पास, और
कंचनजंगा है साइड देखने के लिए। अच्छा, आपका होम स्टे से दिखाई हाँ, देता direct है, दिखाई हम देता लोग है। तो आज दिखा नहीं पाया। ঠিক আছে, টাটা। ओके बाय। ওকে, ফির মিলেঙ্গে। চলো বেরিয়ে পড়ি। ছাঙ্গি ওয়াটারফলস যেটা আমরা দেখিনি সেটাই এখানে দেখবো। যেটা বললো উনি যে একটাই সাইট সিন আছে, যেটা আমরা দেখতে দেখতে এসেছি সেগুলো তো ঠিক আছে, বাট এখানে যে সাইট সিনটা সেটা তো দেখতে হবে। চলো বন্ধুরা। এখন আমরা আজকে যাব হচ্ছে লাভা। যাওয়ার পথে এখানকার যে সাইট সিন আছে ছাঙ্গি ওয়াটারফলস সেটা আমরা এখন দেখবো। বাইরেটা মুখ বাড়ালে যেন ঠান্ডা হাওয়া, প্রচন্ড ভিড় তো। যতটা ভেবেছিলাম ততটাও নয়, এটা বেশ পপুলার একটা জায়গা। কত লোক আর কত গাড়ি। আমাদের গাড়ি এখানে দাঁড় করে দিল, অনেকে ভয়ে নামছে না। আমরা যাই, সিঁড়ি করে নামতে হবে। এই একটা দোকানের পাশ দিয়ে সিঁড়িটা, এই দোকানের পাশ দিয়ে। তো চল, তুই তো স্মার্ট মেয়ে, চ। অনেকটা দূর। অনেকে ভয়তেই আসছে না, দূর ভেবে সবাইকে জিজ্ঞেস করছে যারা উপরে উঠছে। এখানে আবার টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে এক একজন। কষ্টও করবো, টাকাও দেবো। জানি না কি হবে, নিজেই তো পড়ে আছে। এখানে টিকিট নিল 40 টাকা নিল দুজনের। উচকে বাচ্চা ট্রেক করে উঠছে। এখানে বসার জায়গা রয়েছে, দেখো কত লোকে বসে আছে। এ তো কেদারনাথের মতো অবস্থা, সবাই লাঠি ফাটি নিয়ে উঠছে। নাই করে 10 মিনিট হয়ে গেছে, নেমে গেছি। হাত খারাপ হয়ে গেছে সবার। দেখো কত মানুষ আসছে এখান থেকে, দেখো লাইন বাই লাইন কত মানুষ। এই জায়গা থেকেই দেখো, এইখান থেকে ফলসটা পড়ছে, দেখো এখানে নিচে। আমরা এই নিচটায় যাবো, দেখো অনেকে স্নানও করছে নিচে। আর একটু নামতে হবে, তাহলেই পৌঁছে যাব। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম। দেখো কত বাচ্চা কাচ্চারা এসছে এই নিচে। এই দেখো কি লাগছে দেখো এখান থেকে দেখতে। দেখো এখানে এই ফুটকে নেমে গেছে স্নান করতে। চল আমরা একটু ওদিকে যাই। কি ঠান্ডা জল রে ভাই, বিভৎস ঠান্ডা জল। অনেকে যাচ্ছে ওই সব জায়গায় স্নান করার জন্য। দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা, বিশাল, মানে একটু গভীর আছে, ওখানে তোমরা নেমে স্নান করতেই পারবে। আর এই ঝর্ণা, মানে এইরকম নর্থ বেঙ্গলের এরকম ঝর্ণা এত সুন্দর, আমার দেখা লাইফে সব থেকে বেস্ট নর্থ বেঙ্গলের এত সুন্দর ঝর্ণা। এখানে দেখো এই আঙ্কেলরা এখানে রান্না করে খাওয়া দাওয়া করছে। আন্টি বাসন মাজছে। কত স্ট্রাগল করে ওখান থেকে এখানে এলাম। আমার লাইফে সেরা দেখা একটা ঝর্ণা। ও মাই গড, কি আনন্দ, হেভি ফিল, বিভৎস ফিল লাগছে এই জায়গাটায়। কেমন লাগছে দিদি? সব কষ্ট ছাড়তো, পয়সা উসুল। এখানে দেখো আমার তো মনে হচ্ছে স্নান করি। এবারে ওঠার পালা, এটাই হচ্ছে মেন সমস্যা। যতটা ভেবেছিলাম অতটা কষ্ট হচ্ছে না, শুধু এই সোয়েটারটা পরাতে আর বেশি। এখনো উপরে যেতে হবে। হ্যাঁ সে যাবো, চল, কিন্তু এতটা দূর হয়নি, অনেকেরই হয়ে গেছে, তার মধ্যে অবস্থা খারাপ। ভাইয়া হালত খারাপ হো গিয়া। হ্যাঁ খতম। আর এখন কোলাকামনি কিছু নেই, যা দেখানো দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। টাটা। টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভা, লোলেগাঁও সব আসবে। টাটা।